এই পৃথিবীটা গোল, রহস্যময় আর অদ্ভুত। এই পৃথিবীটা যেন রহস্যে ভরা। এই পৃথিবীতে এমন জায়গা বা বস্তু রয়েছে যা দেখে আপনার বিশ্বাসই হবে না যে পৃথিবীতে এত সুন্দর জায়গা রয়েছে। এইগুলো দেখে আপনি অবাক হবেন আর বলবেন যে পৃথিবীতেই নেই, কিন্তু আসলে এইগুলো পৃথিবীতেই অবস্থিত। আপনার বিশ্বাসই হবে না আর আফসোস করবেন এই বলে, যদি আমি এই জায়গাগুলোকে ঘুরে দেখতে পারতাম। তো চলুন, দুনিয়া চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের কিছু জায়গা বা জিনিস দেখাবো যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। প্রথমেই যে জায়গাটি আপনাদের দেখাবো সেটা হলো দ্য গ্রেট গিজার, যেটা কিনা আইসল্যান্ডে অবস্থিত। আইসল্যান্ড শহরটি এত সুন্দর যে আপনাকে কি বলবো, চারিদিকে সবুজ পাহাড়, বরফ, ঝর্ণা আর সমুদ্র। এত সুন্দর যেন মনে হয় ছবির মতো, যা সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। আইসল্যান্ডের অন্যতম চোখ জোড়ানো স্থান হলো দ্য গ্রেট গিজার। এইখানে একটি গর্ত থাকে। এইখানে একটি গর্ত থেকে পানি ফোয়ারার মতো উঁচুতে উঠে যায়। দেখে মনে হয় নিচে কোনো মোটর ফিট করে রাখা আছে, কিন্তু আসলে তা নয়। ধারণা করা হয় অনেক বছর আগে ভূমিকম্পের ফলে পাহাড়ের নিচে মাটি সরে যায়, ওইখানে পানি জমা হয়। এই পানির প্রচণ্ড চাপের কারণে 10 থেকে 15 মিনিট পর পর এরকম ফোয়ারার মতো পানি উপরে উঠে আসে, যা কিনা 200 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। এই দৃশ্য দেখার জন্য সারা বিশ্ব থেকে মানুষ এখানে ঘুরতে আসে। তবে এইখানে কিন্তু গোসল করা নিষেধ। এখানের পানি অনেক গরম থাকে। ভুলবশত ওইখানে কিন্তু গোসল করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আমাদের পরবর্তী যেই দর্শনীয় স্থানটির কথা বলবো সেটি হচ্ছে মারানহান্সেস ন্যাশনাল পার্ক। মারানহান্সেস ন্যাশনাল পার্কটি ব্রাজিলে অবস্থিত। কি দেখে অবাক হয়েছেন? মরুভূমিতে এত সুন্দর জলাশয় হতে পারে? ব্রাজিলের এই মরুভূমিতে জলাশয় দেখার জন্য শুধু ব্রাজিলেই নয়, সারা বিশ্বের দূর দূরান্ত থেকে এই অপরূপ জলাশয় দেখতে আসে ভ্রমণ পিপাসুরা। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই জলাধারগুলো জন্ম নেয়, যা কিনা দেখে মনে হয় কুলের মতো। এই জলাশয়গুলো আকার ভেদে 300 থেকে 500 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং গভীরতা হয়ে থাকে প্রায় 10 ফুট পর্যন্ত। আর এই মরুভূমি আর পানির উপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন এইগুলো দেখার মতোই হয়। তবে জুন মাসের পর এই জায়গাটি শুকিয়ে যায়, তখন পর্যটক শূন্য হয়ে পড়ে জায়গাটি। ভেবে অবাক লাগে যে সারা বিশ্বের সাঁতার কাটার অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি, যা কিনা মরুভূমির মধ্যেই হতে পারে। কি আজব, তাই না? এরপর যে দর্শনীয় স্থানটির কথা বলবো তার নাম আইস পেনিটেন্টিস। এই পেনিটেন্টিস হলো বিরল উঁচু উঁচু তুষার গঠন। এই পেনিটেন্টিস হলো বিরল উঁচু উঁচু তুষার গঠন, যা সাধারণত 10 থেকে 4000 মিটারের মতো উঁচু হয়ে থাকে। তুষারের সূক্ষ্ম ব্লেডগুলি 5 মিটার পর্যন্ত লম্বা হয়। এইগুলো সর্বদা সূর্যের দিকে মুখ তাক করে থাকে। এরা সাধারণত আন্দিজ পর্বতমালার ঢালে এবং আতাকামা মরুভূমির কিছু অংশে দেখা যায়। এই বরফের স্পাইকসগুলো সোজা উপরের দিকে খাড়া হয়ে থাকে। মরুভূমিতে এই বরফের স্পাইকসগুলো দেখে অবাক লাগে, তাই না? আল্লাহ চাইলে কি না করতে পারেন। এই বরফের স্পাইকসগুলো সাধারণত পৃথিবীর উঁচু জায়গাতে দেখা যায়, যেখানে যাওয়া খুবই দুষ্কর। এরপর আমরা যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের গ্লো ওয়ার্ম কেভস। পৃথিবীর সুন্দর পরিচ্ছন্ন দেশগুলোর একটি হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অনেক ছোট ছোট গুহা আছে, যেগুলো অপরূপ সৌন্দর্যে ভরা। এর মধ্যে একটি গ্লো ওয়ার্ম কেভ নামে পরিচিত। এই গুহার ভিতরে ঢোকে আপনি আশ্চর্য হয়ে যাবেন এর সৌন্দর্য দেখে। ছোট ছোট তারার মতো লাইট জ্বলে আছে, কি সুন্দর, তাই না? এইগুলো আসলে এক ধরনের পোকা, যার নাম গ্লো ওয়ার্ম। এই পোকাগুলোর শরীর থেকে আলো বের হয়, যা কিনা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। সবুজ এবং নীল এই দুই রকমের আলো
জ্বলে তাদের শরীরে। তাদের শরীর থেকে এক ধরনের রস বের হয় যা কিনা অনেকটা মাকড়সার জালের মতো। এইগুলো নিচের দিকে ঝুলে থাকে, তার উপর পানির শিশির জমে ঝাড়বাতির মতো দেখা যায়। এই জায়গাটি এত সুন্দর যে আপনার বিশ্বাসই হবে না। নিউজিল্যান্ডে ট্যুর গাইডের মাধ্যমে আপনি এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। এরপর যে জায়গাটির কথা বলবো সেটা দেখে মনেই হতে পারে যে এটা তুলি দিয়ে আঁকা। এই জায়গাটির নাম দ্য ওয়েভ অ্যারিজোনা। এই জায়গাটিতে আপনি ইচ্ছে করলে যেতে পারবেন না। এই ওয়েভ অ্যারিজোনাতে যেতে আপনাকে পারমিশন নিতে হবে। প্রত্যেক দিন শুধুমাত্র 64 জন মানুষ 16টি গ্রুপে ভাগ হয়ে এইখানে যাবার অনুমতি পায়। এই জায়গাটি সাধারণত ওয়েভ নামে সবাই জানে, যেটা কিনা অ্যারিজোনাতে অবস্থিত। এই পাহাড়গুলো পাথরের এবং এর গায়ের পানির মতো ওয়েভ থাকে, যা কিনা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। আসলে কত সুন্দর পাথরের গায়ে এই ভাঁজগুলো, আল্লাহর সৃষ্টি। আসলেই কত সুন্দর এই পাহাড়ের গায়ে ভাঁজগুলো। আল্লাহর সৃষ্টি আসলেই অতুলনীয়। বহু বছর আগে এইখানে পানি যাওয়ার রাস্তা ছিল। পানির স্রোতের কারণেই বালি এবং এই পাথরের পাহাড়গুলোর গায়ে খোদাইয়ের মতো ভাঁজ সৃষ্টি হয়ে যায়। পানি যখন কমে যায়, এই জায়গাটা দেখার মতো দর্শনীয় স্থান হয়ে ওঠে। তবে এটি যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও, কারণ এই পাহাড়গুলোর ফাঁক ফোকর দিয়ে যখন আপনি ভিতরে যাবেন তখন আপনি হারিয়েও যেতে পারেন, বের হবার রাস্তা খুঁজে পাবেন না। আর দুই পাহাড়ের মাঝখানে সরু এই জায়গাগুলো অনেক উত্তপ্ত হয়ে যায় এবং গরমে আপনি জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন। তাই এইখানে একা একা যাওয়া নিষেধ। এত সুন্দর জায়গা জীবনে একবার হলেও যেতে ইচ্ছে করে। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে এই সুন্দর ছবির মতো জায়গাটি হবে আপনার অন্যতম গন্তব্যস্থল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।